কি হলো, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মানে এক্সাইটেড কেন? ঘুমিয়ে গেছে। কেন, মানে কি হয়েছে? এক মিনিট। কেন? কোথায় রেখেছি? কি করছো? কি এটা? এটা কার ছবি? রাধিকা কি করছো? আরে ছবি এক্সচেঞ্জ করছো কেন? কেন টাঙাচ্ছ ছবিটা? রাধিকা তুমি পড়ে যাবে। রাধিকা রাধিকা, আমি বলেছিলাম তুমি পড়ে যাবে। ঠিক আছে, আমি আছি তো, বসো। বলো, কার ছবি? এটা কি অভির ছবি? কি কিউট। বোঝো কি ভেবে ফটোটা টাঙালাম, আরে কি ভাবছে। কিন্তু রাধিকা, এই ছবিটা টাঙিয়ে তুমি ভালোই করেছো, মানে বেশ ভালো লাগছে, পিকচার পারফেক্ট। কারণ হ্যাঁ, অভি বেশ অ্যাডোরেবল, ভালোই লাগছে। এটা অভি? অভিনয়? তুই কিছু বলো না। কি বোঝার কি ছিল? অদ্ভুত তো, আমি রেগে যাওয়ার মতো কি বললাম? সত্যি দিদি, এবারে কালী পুজোটা কিন্তু ভীষণ স্পেশাল হবে বলো। এত বছর পর কর্ণ আর রাধিকা স্বামী স্ত্রী হিসেবে একসাথে পুজোতে বসবে, আর আমিও আমার রিনিটের জন্য না, মানে রিনি আর শুভমের সুখ শান্তি কামনা করে মায়ের কাছে পুজো দেব। ঠিক বলেছিস জয়তী, আমাদের ছেলেমেয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এর চেয়ে বেশি আমরা আর কি বা চাই বল। সব বাধা বিপত্তি যেন কেটে যায়, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। কি ব্যাপার, বাড়ির হেডকোয়ার্টার আর সাব হেডকোয়ার্টার মিলে কিসের আলোচনা হচ্ছে? আমরা কি তাতে যোগদান করতে পারি? অবশ্যই, কিছুই না, এই ঘর সংসার ছেলে মেয়ে এইসব নিয়ে আলোচনা করছি। বাহ, প্রদীপ বানানো হচ্ছে? তো আমরাও হাতে হাতে বানাই, তোমাদের একটু হেল্প হবে। দেখো এখন আমি গৃহকর্মে নিপুণ। দাদা আপনি পারবেন প্রদীপ বানাতে, কিন্তু আপনার ভাই যদি প্রদীপ বানাতে শুরু করে না, তাহলে সেটা প্রদীপ না, বাটি তৈরি হবে। এই ঠাকুরপোকে এমন করে বলছিস কেন রে? দেখেছো বৌদি কেমন সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করে? ও বাবা, কেন দাদা? দিদি তোমাদের মনে আছে সেই তখন কর্ণ আর রিনি কত ছোট ছিল, পুজোর সময় মা বলেছিলেন প্রদীপ বানাতে, আর তোমার ঠাকুরপো প্রদীপ বানিয়েছিল ঘটা করে। সে তো পুজোর দিনই সকালবেলা দেখা গেল যে একটা প্রদীপের মাটিও শোকায়নি, জুরজুর করে মাটিগুলো পড়ছে, তারপরে সেই আগুনে সেকে প্রদীপগুলো তৈরি করতে হলো। কি যোগ, কি বলো তুমি? সত্যি বাবা, মা সে কি রেগে গেছিলেন বাবা। আমাকে মারতে বাকি রেখেছিল, তারপরে আমাকে দিল কিনা খিচুড়ি রান্নার দায়িত্ব। হ্যাঁ, সেই দায়িত্ব তুই যা পালন করলি, একবারে ফাটিয়ে দিলি সে দায়িত্ব পালন করে। নুনে পোড়া খিচুড়ি তোকে দিয়ে না সত্যি কোনো কাজ হওয়ার নয়। যেটাই করতে চাস গুবলেট করিস, গানটা ছাড়া। দূর বাবা, অতগুলো খিচুড়ি দেখে আমি পুরো নুনের প্যাকেট উপর করে দিয়েছি। এই ঠাকুরপো, সেই ঘটনাটা মনে আছে আমাদের গ্রামের মন্দিরে কর্ণ আর রিনি সেই ঠাকুরের আসনে বসে পড়েছিল?
হ্যাঁ, মালা পরে ঠাকুর চেয়েছিল, ঠাকুরের বেদিতে বসেছিল, ভুলে গেছো নাকি? ওরে বাবা, ভুলবো কি করে? দুজনে মিলে ঠাকুরের মূর্তি ছবি টবি সব সরিয়ে দুজনে বসে গেছে ঠাকুরের আসলে কি না ওই প্রসাদ মিষ্টি যা কিছু আছে ভোগ ওরাই খাবে। সত্যি এইসব স্মৃতিগুলো না বড্ড অমূল্য গো। ছেলে মেয়েগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল বলো দিদি। আর এখন তো আমাদের নাতি নাতনি নিয়ে খেলার বয়সে এসে গেছি আমরা, তাই না বলো? ঠিক বলেছিস। জানিস, আমি তো চাই কর্ণ আর রাধিকা মিলে এবার একটা ফ্যামিলি প্ল্যানিং করুক। বিয়ের তো বেশ কয়েক বছর হয়েই গেল বল। তবে ওরা কি চায়, ওদের কি ভাবনা চিন্তা, সেটাও জানা দরকার। ওরে বাবা, আমার কত দায়িত্ব বেড়ে যাবে বলো দেখি। বাচ্চাকে নিয়ে খেলানো, ঘোরানো, গান শোনানো, ওদেরকে ভোলানো, কত কাজ। দূর, অনুরাধিকা কাজ ছাড়া কিছু বোঝে নাকি? দিন রাত শুধু অফিসের কথা, প্রজেক্টের কথা। সত্যি আমার কি মনে হয় বলো তো, ওদের না মাথায় ব্যাপারটা এবার ঢোকানো উচিত। তুমি একটু কথা বলো ওদের সাথে। দেখো, কাজ তো সারা জীবন থাকবে, কিন্তু সংসারের বাঁধন একটা বাচ্চাই নিয়ে আসতে পারে। আর আমাদের তো একটা বংশধর চাই কিনা বলো? নাতি নাতনি যাই হোক না কেন, আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুমি একটু কথা বলো দিদি। ঠিক বলেছিস জয়তী। কর্ণ আর রাধিকার সাথে এবার আমাকে কথা বলতেই হবে। রাধিকা, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে? সবাই খেয়ে দিয়ে পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও খেয়ে যাব আর কি। আচারের শিশিটা দাও না। তুমি কবে থেকে আচার খাচ্ছ? হ্যাঁ কর্ণ, আমার টক খেতে ইচ্ছে করছে, দাও না। হঠাৎ? আরে বাবা, এবার তো বোঝো, টক খাওয়ার ইচ্ছে মেয়েদের কখন হয় এটুকুও বোঝে না। কি বোকা, কি বোকা। রাধিকা, এক সেকেন্ড। তোমার শরীর ঠিক আছে তো? দেখি, শরীর তো ঠিক আছে। শোনো রাধিকা, আচার খেতে হবে না। আচার খেলে বমি হবে আর সোডিয়াম লেভেলটা বাড়বে, আর তারপর তুমি হয়ে যাবে গোলু। আমার গোলু মলু রাধিকা। কি বলছো তুমি? এখন আমার হাসি পাচ্ছে না, এখন হাসিও না তো। দাও না, দাও না, আচারটা দাও। আচ্ছা, তোমার পাত থেকে খাচ্ছি। শোনো, প্লিজ ব্রেকফাস্টটা করে নাও। কালি যদি চলে আসে, আমরা একসাথে বসে ব্রেকফাস্ট করতে পারবো না। প্লিজ ব্রেকফাস্টটা করো। দাও না, দাও না। আচ্ছা আচ্ছা, শোনো, আমি তোমাকে একটা কথা বলি। এই যে আমার এত আচার খেতে ইচ্ছে করছে, কেন করছে সেটা তুমি একবার আমি বুঝতে চাই না তো কি বলছো। ব্রেকফাস্টটা করো না প্লিজ। আচার খেতে হবে না, বমি হবে বলছি। দাও না, দাও দাও। আচ্ছা, তোমার পাত থেকে নিয়ে খাচ্ছি। না, একদম আচ্ছা দাও। বলছি তো না। কি মুশকিল কর্ণ, আমার শরীর খারাপ হয়নি। আমার প্লিজ ব্রেকফাস্টটা করো, প্লিজ বসো, ব্রেকফাস্টটা করো। তুমি কিছু বলো না। কি বুঝবো? বেকার এত এত চেষ্টা করছি। এত বুদ্ধু আমি জন্মে দেখিনি। কি করে বোঝাবো ওকে, কি করে বোঝাই? কর্ণ, একবার আমার ঘরে আয় তো। বাবা, ডাকছিলে? হ্যাঁ, তোমার মা তোমায় কিছু দরকারি কথা বলবে। আমি কেন? তুমি বলো। আমি তোমারই তো বলার কথা, তুমি বলো না। কি বলবে বলো তো? এনিথিং সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস তো অবশ্যই। দেখ কর্ণ, আমাদের তো বয়স হচ্ছে, বল। আমাদেরও কিছু আশা আকাঙ্ক্ষা আছে। তোরা রাধিকার কাছে আমাদের একটাই চাওয়া আছে। মানে কি সেটা? দেখ কর্ণ,
এখন তোকে সেটা নিয়ে ভাবতে হবে যেটা নিয়ে ভাবার এতদিন অবকাশ পাসনি। মা তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। কোনো দেখ, আমাদেরও তো ইচ্ছে হয় কাউকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে টুরতে যাই, খেলাধুলো করি, কত সুন্দর সময় কাটবে বলতো আমাদের। ইচ্ছে হয় না বুঝি? হ্যাঁ হয়তো ইচ্ছে। তো চলো না আমরা সবাই যাবো কোথাও, টাইম স্পেন্ড করে আসবো। শোনো ছেলের কথা। আচ্ছা তোর কি কোনোদিনই বুদ্ধি শুদ্ধি হবে না? আমি কি বলছি আর তুই কি বুঝছিস? তাই তো দেখছি। বেশ, আমি বলছি, ওকে ভেঙে বলতে হবে তো, বলছি। দেখ কর্ণম, তোর মা বলতে চাইছে যে আমাদের বাড়িতে মানে এই পরিবারে এবার একটা ছোট্ট মানুষ আসা দরকার, বুঝলি? মানে যে আমাদেরকে দাদা এই ঠাম্মু এসব বলে ডাকবে, যাকে নিয়ে আমরা ঘুরতে যাব, খেলতে যাব, এই আর কি। কিন্তু বাবা সেভাবে আমি কিছু ভাবিনি, মানে আমি আর রাধিকা প্ল্যান করিনি কিছু, মানে যখন হবার তখন হবে আর কি। না না, ভাবিস তো কি হয়েছে? ভাবিস নি, ভাব। এখন ভাববি না তো কবে ভাববি? দেখ এখন তোদের দুজনকে দুজনের জন্য সময় বের করতে হবে। ক্যারিয়ার তো থাকবেই, কিন্তু ফ্যামিলি বিল্ড আপও তো এবার করতে হবে কর্ণ। সেন বাড়ির একজন উত্তরসূরি তো দরকার। মা, তুই লজ্জা পাচ্ছিস কেন কর্ণ? আরে এটা তো লজ্জা পাওয়ার কি আছে? আমরা কিন্তু বেশি দিন অপেক্ষা করব না, এই বলে দিলাম। মা এত তাড়ার কি আছে? যা হবে দেখা যাবে। না না, তারা তোর না থাক, আমাদের আছে। হ্যাঁ, এসব তুই বুঝবি না, জানিস তো আসলের চেয়ে সুদ বেশি। হ্যাঁ, এখন নাতি নাতনির মুখ দেখাটাই আমাদের একমাত্র চাওয়া, তাই আমাদের তাড়া আছে, আর আমরা তোকে এভাবে তাড়া দিয়েই যাব যতক্ষণ না সুখবরটা শোনাচ্ছিস। হ্যাঁ, যতদিন না সুখবর শোনাচ্ছ তোমরা, ততদিন কিন্তু আমরা এভাবেই তাড়া দিয়ে যাব, বুঝলে? আর তুমিও না। আমার মনে হচ্ছে আমি একটু মোটা হয়ে গেছি। ইস, আমি আর এই সালোয়ার কামিজগুলো পরতে পারবো না। এত তাড়াতাড়ি মোটা হয়ে গেল। রাধিকা, হ্যাঁ সব জামা কাপড় বের করে কি করছো? এই সালোয়ার কামিজগুলো আর ফিট করবে না আমাকে, আমি মোটা হয়ে গেছি জানো। আগে আমি রাধিকাকে মোটা বললে তো রেখে যেত, আজ নিজেই বলছে। ব্যাপারটা কি বলো তো রাধিকা? দেখি না, একটু না। কে বলেছে তুমি মোটা হয়েছো? না মানে একটু তো হয়েছি, ভালো করে দেখো, একটু হয়নি। না না, হওনি, হলে আমি বুঝতে পারতাম। আর শোনো না, তুমি যেমন তাতেই পারফেক্ট। তুমি আমার কাছে সব সময় বিউটিফুল অ্যান্ড পারফেক্ট, কারণ আমার কাছে মোটা রোগা ম্যাটার করে না। না না, একটু মোটা হয়নি। বলছি তো মোটা হওনি, আর হলেও কি যায় আসে? তুমি না কিচ্ছু বোঝো না জানো তো, একটা বাচ্চারও তোমার চেয়ে বুদ্ধি বেশি। আরে রাধিকা, কি হলো? অদ্ভুত তো, কথায় কথায় মুড সুইং হচ্ছে। আগে তো এরকম করতো না।
দিন দিন বাচ্চাদের মতো বিহেভ করছে, আর আমাকে বলছে আমার বুদ্ধি নাকি বাচ্চাদের থেকেও কম। সিরিয়াসলি তুমি না কিচ্ছু বোঝো না, জানো তো? একটা বাচ্চারা তোমার চেয়ে বুদ্ধি বেশি। বাচ্চা? আমি তোমাকে একটা কথা বলি, এই যে আমার এত আচার খেতে ইচ্ছে করছে, কেন করছে সেটা তুমি একবার বুঝতে চাই না তো। এই সালোয়ার কামিজগুলো আর ফিট করবে না আমাকে, আমি মোটা হয়ে গেছি জানো। ও মাই গুডনেস, রাধিকা, রাধিকা প্রেগনেন্ট? তার মানে আমি বাবা হতে চলেছি? আমি বিশ্বাস করতে পারছি না, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। রাধিকা, রাধিকা, এদিকে এসো, আস্তে আস্তে। রাধিকা, তুমি বারবার আমাকে হিন্ট দেওয়ার চেষ্টা করেছো আর আমি বোকা। রাধিকা, আমি যেটা ভাবছি সেটাই কি তুমি বলার চেষ্টা করছিলে? যাক বাবা, আমার বুদ্ধুটা অবশেষে বুঝতে পেরেছে। রাধিকা, আমরা আমরা বাবা মা হতে চলেছি, মানে আমাদের খুব শিগগিরই একটা বেবি আসতে চলেছে। আমি বিশ্বাস করতে পারছি না রাধিকা, এটা কি সত্যি না আমি স্বপ্ন দেখছি? এবার বিশ্বাস হলো মিস্টার কর্ণ সেন যে আপনি অ্যাকচুয়ালি বাবা হতে চলেছেন। রাধিকা, রাধিকা, তোমার কি লাগবে বলো? তুমি কি খাবে? এই সময় কি কি খেতে হয়, কি কি করতে হয়, কি কি মেনটেন করতে হয়, আমার সব জানতে হবে। আর আজকে ডক্টরের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। রাধিকা শোনো, তুমি একদম রেস্ট নেবে, স্ট্রেস নেবে না, চা কফি খাবে না, রাত জাগবে না, আর হাঁটাচলা করবে না, সবসময় রেস্ট নেবে। আর শোনো, আমি জানি না তোমাকে রেস্ট নিতে হবে। ব্যাস ব্যাস কর্ণ, ব্যাস। তুমি যদি এত রেস্ট্রিকশনসে আমায় রাখো তাহলে আই উইল ফল সিক। Radhika, Radhika, I'm so happy, Radhika. I'm very happy. I'm very happy. Radhika, এভাবে খুলে তোলা উচিত হয়নি। এখানে বসো, তুমি এখানে বসো। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে তো, কিছু হয়নি তো? রাধিকা, তুমি আমাকে আমার জীবনের বেস্ট গিফট দিয়েছো। কি কি জানো তো, বুডবি মামাকে সবসময় হ্যাপি থাকতে হয়, তাই এইসব জল ঠল একদম নয়। আমরা হ্যাপি থাকলে আমাদের বেবিও হ্যাপি থাকবে। রাধিকা, তোমার মনে আছে আমরা আমাদের বেবিকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত কথা বলেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম। সেই সব স্বপ্ন পূরণ হবে। আমরা আমাদের বেবির খুব খেয়াল রাখবো। I promise. I promise, Radhika.
না